If you find that you toss around in your sleep at night because of various thoughts, I just want to tell you that's not God's will. যদি আপনি দেখতে পান যে বিভিন্ন চিন্তার কারণে আপনি রাতে বিছানায় এপাশ ওপাশ করছেন, ঘুমাতে পারছেন না, আমি আপনাকে বলতে চাই, যদি আপনার এমন হয় তাহলে এটা আপনার জন্য ঈশ্বরের ইচ্ছা নয়। There remains, verse 9, a Sabbath rest for the people of God. ইব্রিয় তার 4:9 বলছে, ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রইয়াছে। And the one who has entered this rest has rested from his own works as God did from his. আর 10 বলছে, কেননা যে ব্যক্তি তাহার বিশ্রামে প্রবেশ করিয়াছে, ঈশ্বর যেমন আপন কাজ হইতে বিশ্রাম করিয়াছিলেন, সেও তেমনি আপন কাজ হইতে বিশ্রাম করিতে পাইবে। The first Sabbath is mentioned where God did his work and rested. বাইবেলে বর্ণিত প্রথম বিশ্রাম দিন হচ্ছে সেটাই যেখানে ঈশ্বর তার কাজ শেষ করে বিশ্রাম নিয়েছিলেন। And it says here we've got to also rest in that way, believing that. আর এখানে এটা বলা হয়েছে যে আমাদেরকেও সেই রকম ভাবে, একই রকম ভাবে বিশ্রাম নিতে হবে। You see, God created everything and Adam just on the seventh day, that was his first day. এটা বিশ্বাস করে আমাদের বিশ্রামে আসতে হবে। দেখুন, ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন এবং আদমকে ষষ্ঠ দিনে সৃষ্টি করা হয়েছিল। He spent the whole day with God, enjoying everything that God had done. আর আর সেই বিশ্রাম দিন ছিল আদমের জীবনের প্রথম দিন, আর আদম প্রথম দিনে তার পুরো দিনটা ঈশ্বরের সাথে কাটিয়েছিলেন। And that is a picture of how we are to be. That first Sabbath is a picture of how Christ has done everything for us. আর ঈশ্বর তার জন্য যা কিছু করেছিলেন সেটা উপভোগ করার মাধ্যমে তিনি তার ঈশ্বরের সাথে সময় কাটিয়েছিলেন তার জীবনের প্রথম দিন। আর এটা একটা চিত্র যে আমাদের কেমন হওয়া উচিত। সেই প্রথম বিশ্রাম দিনটা একটা চিত্র যে প্রভু যীশু খ্রিস্ট কিভাবে আমাদের জন্য সবকিছু সম্পন্ন করেছেন। And our entering into that rest and living not just one day but all our life. এবং আমরা সেই বিশ্রামে প্রবেশ করি এবং কেবলমাত্র একটা দিনের জন্য নয়, বরং সারা জীবনের জন্য সেই বিশ্রামে বাস করি, সেখানে বাস করি। With the assurance that, first of all, the assurance that I'm not troubled by my past sin at all. আমরা এই নিশ্চয়তার সাথে সেই বিশ্রামে বাস করি। প্রথমত এই আশ্বাস যে আমার অতীতের পাপের কারণে আমি মোটেও বিচলিত হব না। There's anybody here who is young people or older people who are disturbed that perhaps. আর এখানে যদি এমন কেউ আছে যে কোনো তরুণ বা বৃদ্ধ যারা এটা ভেবে বিচলিত যে something in your past God still remembers or holds against you. হয়তো আপনি ভাবেন যে আপনার অতীতের হয়তো কোনো বিষয় ঈশ্বর আজও মনে রেখেছেন বা আপনার বিরুদ্ধে ধরে রেখেছেন। Remember God's promise, their sins and iniquities I will remember no more. That's ঈশ্বরের প্রতিজ্ঞাকে মনে রাখুন। তিনি বলছেন, আমি তাহাদের অধর্মের বিষয় আর স্মরণ করিব না, আমি তাদের পাপ সকল আর কখনো স্মরণ করিব না। the first point of rest. আর এটাই হচ্ছে বিশ্রামের প্রথম ধাপ। You got to be absolutely convinced. আপনাকে এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হতে হবে that if you confessed your sin যে আপনি যদি আপনার পাপ স্বীকার করেছেন and to the best of your knowledge, আপনার সমস্ত জ্ঞানে, আপনার জানা মতে, আপনি যতটা জানেন ততটা অনুযায়ী যদি আপনি আপনার জানা পাপ স্বীকার করেছেন, set things right with God এবং সবকিছু ঠিক করে নিয়েছেন and man, ঈশ্বরের সাথে এবং মানুষের সাথে সমস্ত কিছু ঠিক করে নিয়েছেন আপনার জ্ঞান অনুসারে, God does not remember, and that means he doesn't hold anything against you about all that has happened in your past life. তার মানে হচ্ছে ঈশ্বর আর সেটা মনে রাখেন না। তার মানে তিনি আপনার বিরুদ্ধে আর কিছুই ধরে রাখেন না যেগুলো অতীতে আপনার সাথে হয়েছে বা অতীতে আপনি যে ভুলগুলো করেছেন। That is the power of the blood of Christ. এটাই হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের রক্তের শক্তি। We are not only cleansed by the blood of Christ, Romans 5 says we are declared righteous by the blood of Christ. আর আমরা যে শুধুমাত্র খ্রিস্টের রক্ত দ্বারা সূচি হই তাই নয়, রোমীয় 5 বলছে আমরা তার রক্ত দ্বারা, খ্রিস্টের রক্ত দ্বারা ধার্মিক বলেও গণিত হয়েছি। And I say this because in my early Christian life, nobody told me that I need to be at rest in this matter. আর আমি এটা বলছি কারণ আমার খ্রিস্টীয় জীবনের প্রথম দিনগুলোতে কেউ আমাকে বলেনি যে আমাকে এভাবে সবসময় বিশ্রামে থাকতে হবে। I should not think about my past failures because God says I won't remember. Why in the world should I remember? God doesn't
আর কারণ ঈশ্বর বলেছেন যে আমি আমি তোমার অতীত আর মনে রাখবো না, তাই আমার আর অতীতের কোনো ভুল মনে রাখা উচিত নয়। কেন আমি অতীতের আমার পাপ মনে রাখবো যেখানে ঈশ্বর সেগুলো মনে রাখেন না? God says, I don't remember. Why should I remember it? যখন ঈশ্বর বলছেন সেগুলো মনে রাখবে না, তখন আমি কেন মনে রাখতে যাব? And yet, it's quite possible that a lot of people here, maybe some of our young people who have done foolish things, or some even older people who have done foolish things, are reminded by the devil আর এটা হতে পারে যে কোনো তরুণ তরুণী বা হয়তো কোনো প্রাপ্তবয়স্ক কাউকে শয়তান হয়তো বারবার আপনার অতীতের কোনো ভুল আপনাকে মনে করাতেই থাকে এবং আপনাকে তাড়না দিতেই থাকে। of something you did then or then, I think. হয়তো অতীতে আপনি কোনো ভুল করেছেন বা আগে কোনো কিছু ভুল করেছেন। You have to believe that God says, Hebrews 8:12, I will not remember your past anymore. আপনাকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর বলেছেন ইব্রিয় 8:12 আমি তোমাদের অতীত আর স্মরণে রাখবো না। Do all of you have that assurance? আপনাদের প্রত্যেকের কি সেই আশ্বাস আছে? That is the power of the blood of Christ. এটাই হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের রক্তের শক্তি। That's the first rest. এটাই হচ্ছে প্রথম বিশ্রাম। And once we get past that, আর একবার আমরা এটা পেরিয়ে গেলে the next is, that's through the blood of Christ. পরবর্তীটি হলো যেটা খ্রিস্টের রক্তের মাধ্যমে আসে। The next is, when we come to know God as our Father, Jesus আর পরেরটা হলো যখন আমরা এটা জানতে পারি যে ঈশ্বর আমাদের পিতা। taught us to pray like this. প্রভু যীশু আমাদের এইভাবে প্রার্থনা করতে শিখিয়েছিলেন যে Our Father who art in heaven. তিনি বলেছিলেন তোমরা এই মতো প্রার্থনা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। So think why he said that. I've said this many times. আর তাই ভাবুন যে তিনি এটা বলেছিলেন আর আমি এটা অনেকবার বলেছি। Our Father, showing that he loves us. আমাদের স্বর্গীয় পিতা, এটা দেখানো যে তিনি আমাদের প্রেম করেন। Who art in heaven, meaning he runs the universe. There's nothing he আর যিনি হে আমাদের স্বর্গস্থ পিতা, যিনি স্বর্গের পিতা, যার মানে হচ্ছে তিনি এই সমস্ত স্বর্গকে পরিচালনা করেন। cannot do. And he's on our side. আর তিনি আমাদের পক্ষে আছেন। These are the two reasons why we can be at rest. এটাই হচ্ছে দুটো কারণ, যে দুটো কারণে আমরা সবসময় বিশ্রামে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। Concerning our life, concerning the future. আমাদের জীবনের জন্য এবং আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা এই দুটো কথা ভেবে আমরা শান্তিতে থাকতে পারি। I told you about the past. God's taking care of it. He says, I won't remember it, so forget that. আমি অতীতের বিষয়ে আগেই বলেছি, ঈশ্বর বলছেন যে আমি তোমাদের অতীত আর স্মরণ করব না, তাই অতীত ভুলে যান। Now we look forward to the future. আর এখন আমরা ভবিষ্যতের দিকে তাকাই। Our Father who art in heaven. হে আমাদের স্বর্গস্থ পিতা। Now that may sound very simple, but every single day, if you say, I've got a Father up there who loves me intensely. এটা শুনতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু প্রতিদিন যদি আপনি বলেন যে স্বর্গে আমার এমন একজন পিতা আছে যিনি আমাকে গভীরভাবে প্রেম করেন, ভালোবাসেন, And he is in heaven, he runs this universe. আর তিনি স্বর্গে আছেন এবং তিনি এই মহাবিশ্বকে পরিচালনা করেন। And this is real. There's absolutely nothing he does not know. আর এটা একদম বাস্তব সত্য এবং এমন কিছুই নেই যেটা তিনি জানেন না। He knows everything of what's going to happen to you tomorrow, day after, the next year, and all the future. আর তিনি সমস্ত কিছু জানেন, কালকে কি হবে, তার পরের দিন কি হবে এবং পুরো সম্পূর্ণ ভবিষ্যৎ জুড়ে কি হতে চলেছে আপনার সাথে, তিনি সবটা জানেন। And knowing all that, if I can rest in him because he will take care of it, because it says he will. আর এই সমস্ত কিছু যখন আমি জানি তখন আমি তার বিশ্রামে প্রবেশ করতে পারি, কারণ তিনি বলছেন Make every single one of those things work together for our good. These are truths that কারণ তিনি বলছেন যে শাস্ত্রে তিনি বলছেন যে তিনি আমার জীবনের প্রতিটি বিষয়কে আমার মঙ্গলের জন্য একসাথে কাজ করাবেন। আমার সাথে যা কিছু হবে সেই সমস্ত কিছুকে তিনি আমার মঙ্গলের জন্য একসাথে কাজ করাবেন। we've heard many times, but we need to be reminded of them again and again and again. আর এই সমস্ত বিষয়গুলো আমরা অনেকবার শুনেছি, কিন্তু এগুলো আমাদের বারবার মনে করানোর প্রয়োজন আছে। If our only desire on earth is to do the will of God, যদি আমাদের একমাত্র ইচ্ছা এটাই হয় যে আমরা এই পৃথিবীতে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা পূরণ করব, I can assure you, you can live a life of perfect rest
আমি আপনাদের এই আশ্বাস দিতে পারি যে আমি আপনাদের এটা নিশ্চিত করে বলতে পারি যে আপনারা সেই বিশ্রামে প্রবেশ করতে পারেন, সেই শান্তিতে প্রবেশ করতে পারেন। every single day, every single night, প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত, even when your children are sick, এমনকি যখন আপনার সন্তানেরা অসুস্থ থাকবে, you hand your children over to God. He আপনি আপনার সন্তানদের ঈশ্বরের হাতে সমর্পণ করুন, takes care of them. তিনি তাদের খেয়াল রাখবেন। We will have a concern if they are sick that we do something for them. I'm not saying we are irresponsible parents. আর আমাদের অবশ্যই তাদের জন্য চিন্তা করতে হবে এবং আমাদের তাদের তাদের কথা ভাবতে হবে। আমি অদায়িত্ববান বাবা মায়ের মতো হতে বলছি না, But there's so much of unrest and panic in so many people's lives, which I don't believe should be there. And কিন্তু এত বেশি ব্যথা এবং এত বেশি ভয় মানুষের জীবনের মধ্যে আছে, যেটা আমার মনে হয় না, আমি বিশ্বাস করি না আমাদের মধ্যে থাকার প্রয়োজন আছে। I mention this because I have a feeling আমি এটা বলছি কারণ আমার এরকম একটা অনুভূতি আছে যে that the coming days and years are going to be days of tremendous unrest in the world around us. কারণ আগামী বছরে বা আগামী সময়ে যে দিনগুলো আমাদের সামনে আসতে চলেছে, সেই সময়গুলো আমাদের এরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারে যে সময় আমরা হয়তো শান্তিতে থাকবো না, আমরা দুর্দান্তভাবে অবিশ্রামের মধ্যে থাকবো, অশান্তির মধ্যে থাকবো। That's why I say so much about the Sabbath. It says here in verse 11, we must be diligent, work hard to enter into this rest. আর এই কারণে ইব্রিয় 4:11 বলছে, অতএব আইসো আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেউ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়। That means I must do anything necessary to say, Lord, I'm determined to come to this life of rest in you. এর অর্থ হলো আমাকে এমন সব কিছুই করতে হবে যাতে আমি বলতে পারি যে প্রভু, আমি এই বিশ্রামের জীবনে আসার জন্য সংকল্পবদ্ধ, একদম স্থির করেছি যে আমি এই বিশ্রামে আসব। 24 hours of the day. দিনের মধ্যে 24 ঘন্টায়। Nobody taught me this in my early Christian life, and so for many years of my Christian life, I thought unrest was normal. However, আর দিনে 24 ঘন্টায় যখন আমি তোমার বিশ্রামের মধ্যে পেতে পারি, আর আমার খ্রিস্টীয় জীবনের অনেক বছর ধরে আমি ভেবেছিলাম যে অশান্তিতে থাকা বা অস্থিরতা এটা বোধহয় স্বাভাবিক বিষয়। everybody else is like that. There's panic and that type of unrest in a person's life will lead to tension in the family between husband and wife. আর একজন মানুষের জীবনের এই আতঙ্ক এবং এই ধরনের অস্থিরতা পরিবারে স্বামী এবং স্ত্রীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, Because one of them is in unrest all the time. কারণ তাদের মধ্যে একজন সব সময় উত্তেজনার অবিশ্রামের মধ্যে আছে, অশান্তির মধ্যে আছে। Imagine if you have a husband and wife who have entered into this rest, their home কল্পনা করুন যদি এমন একজন স্বামী বা স্ত্রী থাকেন যারা এই বিশ্রামে প্রবেশ will করেছেন, be a foretaste of heaven. And তাহলে তাদের বাড়িটা এমন হবে যেন স্বর্গের মতো, স্বর্গের স্বাদ পাবে তারা এই পৃথিবীতেই। that's the type of home in which our children must grow up. আর এরকমই বাড়ি হওয়া উচিত আমাদের, এরকমই ঘর হওয়া উচিত যেখানে আমাদের সন্তানেরা বড় হয়ে উঠবে। And that's why it's very, very important. If you want your children to grow up in an atmosphere of heaven, আর এই জন্য এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, যদি আপনি চান যে আপনার সন্তানেরা স্বর্গের পরিবেশে বড় হোক, স্বর্গীয় পরিবেশে বড় হোক, I want to encourage all of you, fathers and mothers, তাহলে আমি সমস্ত বাবা মাদের উৎসাহিত করতে চাই, seek to enter into this life of rest where your তাহলে এই বিশ্রামের জীবনে প্রবেশ করার চেষ্টা করুন। mind is at rest in God. I have a Father. He's in heaven. He runs this universe. যেখানে আপনার মন ঈশ্বরের ওপর বিশ্রাম পাবে, আর আপনি ভাববেন, আপনি এটা বিশ্বাস করে বিশ্রামের মধ্যে থাকবেন যে আমার একজন পিতা আছে, তিনি স্বর্গে আছেন এবং তিনি এই মহাবিশ্ব পরিচালনা করেন। He knows everything about the future, তিনি ভবিষ্যতের ব্যাপারে সবকিছু জানেন and He's got it all planned out for me. এবং তিনি আমার জন্য সবকিছু পরিকল্পনা করে রেখেছেন। I have no desire other than to do His will. এবং তার ইচ্ছা পূরণ করা ছাড়া আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই। I'm not on this earth to make money আমি এই পৃথিবীতে টাকা কামানোর জন্য, টাকা উপার্জন করার জন্য নেই, or to become a famous person or any such thing, just to do এবং একজন বিখ্যাত মানুষ, সম্মানীয় মানুষ বা এরকম কিছু করার জন্য আমি আসিনি এই পৃথিবীতে। the will of God in my life. I have no other ambition. শুধুমাত্র এই পৃথিবীতে আমার ঈশ্বরের ইচ্ছা পূরণ করা ছাড়া আর কোনো আকাঙ্ক্ষা নেই, আর কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। And I want to
seek for the power of His Holy Spirit to stay free from sin. আর আমি পবিত্র আত্মার শক্তিতে আমি পাপ থেকে মুক্ত থাকার জন্য পবিত্র আত্মার শক্তি অন্বেষণ করতে চাই। It is only sin that brings unrest. আর এটাই একমাত্র পাপ যেটা আমাদের জীবনে অশান্তিকে নিয়ে আসতে পারে বা অবিশ্রামকে নিয়ে আসতে পারে। So it says, let us be diligent to enter into the rest so that no one will fall. আর তাই জন্য এটা বলছে যে আমরা এই বিশ্রামে প্রবেশ করি 11 পদে, যে সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়। Through that example of disobedience. অবাধ্যতার কারণে কেউ যেন পতিত না হয় সেই বিশ্রাম থেকে।